সায়াজআলু লাকুমুর রাহমানু ওয়াদ্দা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করে সৎকর্ম সম্পাদন করে, সায়াজআলু লাকুমুর রাহমানু ওয়াদ্দা। আল্লাহ বলেন, আল্লাহ ওই মানুষদেরকে মহব্বত করেন। আল্লাহ পাক তাদের অন্তরে আল্লাহর মহব্বত সৃষ্টি করে দেন। মানুষ যদি নেক আমল করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। আর আল্লাহর ভালোবাসাটা অন্যরকম। আল্লাহ যদি কাউকে ভালোবাসেন শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেন না। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক যখন কোনো বান্দা বান্দিকে মহব্বত করেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা করে দেন, জিবরিল ইন্নী উহিব্বু ফুলানান, ও জিবরিল আমি আমার অমুক বান্দা বান্দিকে মহব্বত করি, তুমিও তাকে মহব্বত করো। আল্লাহর ঘোষণা দিতে দেরি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন ওই লোকটাকে মহব্বত করেন। জিবরিল আমিন যখন মহব্বত করেন, আসমানের সমস্ত ফেরেশতারাও তাকে মহব্বত করেন। আসমানের ফেরেশতারা যখন মহব্বত করেন, এই জমিনে যারা বিভিন্ন দায়িত্ব আঞ্জাম দেন ফেরেশতারা, তারাও তাকে মহব্বত করেন। ফেরেশতারা যখন মহব্বত করেন, পুরা জমিনের সব মখলুক মহব্বত করেন। জমিনের সব মখলুক যখন মহব্বত করেন, ওই লোকটা মহান আল্লাহ পাকের ওলিতে রূপান্তর হয়ে যায়। আল্লাহর মহব্বত বড় নিরালা, সবার জন্য উন্মুক্ত। এমন নয় যে শুধু আল্লাহই মহব্বত করে, সকলেই তাকে মহব্বত করে। নেক আমল কার নাম? বলছেন নেক আমল কুল্লু মা সাওয়াগাহু শারউ ওয়া হাসানা। ইমাম বাইজাবি রাহিমাহুল্লাহু তাআলা লিখেন, নেক আমল হলো যেই আমল শরীয়ত অনুমোদন দিয়েছে এবং যেই আমলকে শরীয়ত সুন্দর বলে ঘোষণা করেছে, এই আমলকেই বলা হয় নেক আমল। বলছেন আমল নেক হওয়ার জন্য তিনটে শর্ত। এক নম্বর শর্ত হলো নবীর সুন্নত মতো হতে হবে। নাম্বার দুই, বান্দার নেক আমল আল্লাহর কোরআন সমর্থিত হতে হবে। তিন নম্বর, বান্দার নেক আমল সাহাবায়ে কেরামের আকল সমাজ বুঝ অনুযায়ী হতে হবে। এই তিনটে শর্ত যদি পাওয়া যায় তবেই এই আমলকে নেক আমল বলা হয়। একটা নেক আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে তিনটা। প্রথম নম্বর শর্ত হলো ওই নেক আমল সম্পাদন করার সময় তার আকীদা শুদ্ধ হতে হবে। দুই নম্বর, তার তরিকা শুদ্ধ হতে হবে। তিন নম্বর, তার আমলে ইখলাস থাকতে হবে। এই তিন শর্ত যদি পাওয়া যায় তাহলে তার আমল নিঃসন্দেহে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর বান্দার আমল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তাহলে আমল বড় কিনা ছোট সেটা দেখা হবে না। ছোট্ট আমলকে ওসিলা করে আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। নবী বলেন, যখন ইমাম নামাজের ভিতরে বলবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, নবী বলেন তোমরা তখন বলো আমিন। আল্লাহর হাবিব বলেন, নামাজের ভিতরে আমিন বলতে পারো এমন আমলের নাম, আমলটা দেখতে ছোট মনে হয় কিন্তু নবী বলেন তার আমলের পর এই পরিমাণ। আল্লাহ রাসূল বলেন, ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেন, কেউ যদি নামাজের ভিতরে আমিন বলেন, আল্লাহর নবী বলেন ওই সময় আল্লাহর ফেরেশতারাও আমিন বলেন। ফাইন্নাল মালাইকাতা তাকুলু আমিন, ফেরেশতারাও আমিন বলেন। এইবার নবী বলেন,
তোমার আমিন যদি ফেরেশতাদের আমিনের মতো হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা ইখলাসের সাথে আমিন বলেন, নম্রতার সাথে আমিন বলেন, ভদ্রতার সাথে আমিন বলেন, আন্তরিকতার সাথে আমিন বলেন, সহজ ভাষায় খুশু ও খুজুয়ের সাথে আমিন বলেন। আল্লাহর নবী বলেন ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা। আল্লাহর নবী বলেন আল্লাহর কোন বান্দা বান্দির আমিন যদি ফেরেশতাদের আমিনের মতো হয়ে যায়, আল্লাহর নবীজি বলেন গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এর উম্মত, তোমার আমিন বলার কারণে আল্লাহ পাক তোমার আগের জীবনের সমূহ গুনাহ মাফ করে দিবেন। কি বলার কারণে বলেন? এটা খুব কঠিন না সহজ? নামাজ তো পড়েন, আল্লাহর নবী বলেন যদি কেউ ইখলাসের সাথে আমিন বলতে পারেন, এইবার নামাজে ইমাম সাহেব দাঁড়ালেন রুকুত থেকে দাঁড়াইয়া দাঁড়ানোর সময় বললেন সামিআল্লাহু লিমান হামিদা। ইমাম সাহেব আমাদেরকে জানায় দিলেন যে লোকটা আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তার প্রশংসা শুনেন। ইমাম সাহেব আমাদেরকে জানায় দিলেন মুক্তদি সাহেবান, যারা আমিন বলবে, যারা আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ তাদের প্রশংসা শুনেন। এই কথাটা শোনার পরে এইবার তো আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? জুড়ে বলেন। ইমাম সাহেব তো বলছেন সামিআল্লাহু লিমান হামিদা। আল্লাহ শুনেন। কি শুনেন? যারা আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তাদের প্রশংসা শুনেন। এইবার তো আপনার আমার জন্য জরুরি হইল আল্লাহর প্রশংসা করা। কেমনে করবেন? আল্লাহর নবীজি শিখায় দিলেন, বলো রব্বানা লাকাল হামদ। বলেন। কেউ তো রব্বানা লাকাল হামদু বলবেন, কেউ তো বলবেন রব্বানা ওয়া লাকাল হামদ, এটাও সহি। কেউ তো বলবেন আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, কেউ বলেন আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ। আল্লাহর নবী বলেন কেউ যদি রব্বানা ওয়া লাকাল হামদু বলেন, আল্লাহর হাবিব বলেন কেউ যদি ইখলাসের সাথে রব্বানা লাকাল হামদু বলতে পারে, আল্লাহর নবীজি বলেন তার রব্বানা লাকাল হামদু বলার কারণে তার আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। রব্বানা লাকাল হামদ, এই ছোট্ট প্রশংসার এত দাম যে বলছেন আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের রিওয়ায়াত। তারপরে নামাজে আল্লাহ তাআলা এই ছোট্ট 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 ক্ষুদ্র ক্ষুদ্র আমলের মাধ্যমে আপনার আমার গুনাহ মাফ করেন। দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইযা তাওয়াদ্দাআল আবদ, আল্লাহর নবী বলেন যখন কোনো বান্দা ওযু পড়ে, ইযা তাওয়াদ্দাআল আবদুল মুসলিম আও কালাল মুমিন, যখন কোনো মুমিন অথবা নবী বলেছেন যখন কোনো মুসলমান ওযু পড়বে, আল্লাহর পয়গম্বর বলেন ওযুর সঙ্গে সঙ্গে নবী বলেন তার শরীরের সবগুলো গুনাহ ঝরে পড়ে। ধরে বলেন ওযু পড়লে সব গুনাহ মাফ। আল্লাহর নবী বলেন ওযুর শুরুতে যদি কেউ বিসমিল্লাহ পড়ে তার পুরা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ। বিসমিল্লাহ পড়া তো খুব কঠিন। হ্যাঁ, ওযুর শুরুতে বিসমিল্লাহ, বাস কেউ যদি শুধু বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ আর দরকার নাই, যদি আরো লাগাইতে পারেন তো আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন কেউ যদি বিসমিল্লাহ পড়ে তাহলে ওযুতে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দৌত করা হয় সেগুলোর শুধু নয় পুরাটা বডির গুনাহ মাফ করে দেওয়া হয়। আচ্ছা, এখন যদি কেউ উজুর পড়ে আরেকটা দোয়া আছে, কি বলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
আল্লাহর নবী বলেন কেউ যদি উজুর পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন আল্লাহর নবী বলেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া আল্লাহর নবী বলেন তার জন্য 8টা জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হয়। কি বললে বলেন না একবার। লম্বা চড়া ওয়াজ না, টুকরো টুকরো ওয়াজ করছি আমি। আল্লাহর নবী বলেন কেউ যদি সুবহানাল্লাহ পড়ে, কি পড়ে? মাশাআল্লাহ। আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহি নিসফুল মিজান। আল্লাহর নবী বলেন কেউ যদি সুবহানাল্লাহ পড়ে তার পুরাটা নেকির পাল্লার অর্ধেক ভরে যায়। আরো জোরে, আরো জোরে। নেকির পাল্লা কত বড়? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন একদিন আমি স্বপ্নে দেখি আল্লাহ পাককে প্রশ্ন করেছি, মালিক আপনি যে ইনসাফের মানদণ্ড কিয়ামতের দিন স্থাপন করবেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি ইনসাফের মানদণ্ড স্থাপন করব। আল্লাহ বলেন ওগো নবীজি ওই দিন যার নেকির পাল্লা ভারী হবে জান্নাতি হবে, যার নেকির পাল্লা পাতলা হবে জাহান্নামী হবে। আল্লাহর নবী দাউদ বলেন আমি স্বপ্নে দেখি আল্লাহর কাছে জানতে চেয়েছি, আল্লাহকে প্রশ্ন করেছি, মালিক আল্লাহর কাছে আবেদন করেছি ওগো রব্বুল আলামিন আপনার ইনসাফের মানদণ্ড কত বড় হবে একটু যদি আমাকে দেখায় দিতেন। আল্লাহর নবী বলেন আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন ও দাউদ তুমি আবার ইনসাফের মানদণ্ড দেখতে চাও? আল্লাহর নবী দাউদ বলেন আল্লাহ পাক আমাকে দেখাইলেন, আমি তাকা দেখি আল্লাহ তাআলা কিয়ামতের দিন যে ইনসাফের মানদণ্ড স্থাপন করবেন সেই ইনসাফের মানদণ্ড 7 আসমান 7 জমিনের চেয়েও আরো বড়। সুবহানাল্লাহ। 7 আসমান 7 জমিনের চেয়েও আরো বড় ইনসাফের মানদণ্ড। এইবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে একটা প্রশ্ন জাগলো, এত বড় ইনসাফের মানদণ্ড আল্লাহর বান্দারা আমল দিয়ে ভরব কেমনে? আল্লাহর নবী দাউদ আল্লাহকে প্রশ্ন করলেন প্রভু এত বড় ইনসাফের মানদণ্ড একটা পাল্লা যদি 7 আসমান 7 জমিনের চেয়ে আরো বড় হয়, ওগো রব্বুল আলামিন এত বড় পাল্লা বান্দা আমলের মাধ্যমে বরব কেমনে? আল্লাহ পাক জবাব দিলেন এরে দাউদ আমার কোন বান্দা বান্দির উপর যদি আমি সন্তুষ্ট হয়ে যাই আর সে যদি একটা কুরবা একটা খেজুর যদি আমার রাস্তায় দান করেন, আমি আল্লাহ একটা খেজুর সদকার ওসিলায় তার পুরাটা নেকির পাল্লা ভরে দিব। ওই ইনসাফের মানদণ্ডে আল্লাহ পাক কি ওজন করবেন কোন কোন হাদিসের মাধ্যমে বোঝা যায় সেই ইনসাফের মানদণ্ডে আল্লাহ তাআলা আমলকারী বান্দাকে ওজন করবেন। সুবহানাল্লাহ। আমলকারী বান্দাকে ওজন করবেন। আল্লাহর বান্দার যদি আমলের মধ্যে ইখলাস থাকে আল্লাহর নবী বলেন ওই মানুষটাকে কিয়ামতের দিন ওজন করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ব্যাপারে সাহাবায়ে কেরাম বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির উযুর পানি বহন করনেওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির জুতা বহন করনেওয়ালা, সাকিবুন নালাইন, সাকিবুত তাহুর, সাকিবুস সিওয়াক, সাকিবুল বিসাদা। আব্দুল্লাহ ইবনে মাসউদ ইলমওয়ালা সাহাবী, দেখতে ছোট, এমন বড় নয়, লম্বাও কম, ছোট মানুষ কিন্তু ইলমের অন্তরটা ভরা, সিনা ইলমে নবুয়তের মাধ্যমে ভরা। ওমর বলেন আব্দুল্লাহ এমন একটা বোতলের নাম যে বোতলের ভিতরে ইলম মারিফত ভরা।